প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়। সেই প্রজ্ঞাপনের ভাষা ছিল যে চিনি শিল্পের আর কোনো ভবিষ্যৎ না থাকায় এবং সম্ভাবনা না থাকায় তারা এই প্রজ্ঞাপন দিয়ে ৬টি চিনিকল বন্ধ করে দিয়েছিল এবং তার মধ্যে আপনাদের রংপুরের শ্যামপুর চিনিকল ছিল, যার রিকভারি রেট ছিল ৭%। সবচেয়ে বেশি রিকভারি ছিল শ্যামপুর চিনিকলের। সেই চিনিকলও বন্ধ করে দেওয়া হয় এবং যখন শ্যামপুর চিনিকল বন্ধ করে দেওয়া হয়েছিল তখন স্ট্যান্ডিং যে আখ ছিল ৩০ দিনের মতো মারায়ের মতো, ৭০ দিনের মারায়ের মতো আখ সেখানে ছিল। তারপরও সেই কথা বিবেচনা না করে আপনার চিনিকল বন্ধ করে দেওয়া হয়। আমরা সরকারের কাছে জাতীয় শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের পক্ষ থেকে বারবার আমরা আবেদন জানিয়েছিলাম যে এই বন্ধ চিনিকলসমূহ খুলে দেওয়া হোক এবং যে ২৬টা পাটকল বন্ধ করে দেওয়া আছে সেই পাটকলসমূহ খুলে দেওয়া হোক। গত সরকার, শেখ হাসিনার স্বৈরাচারী সরকার, আমাদের কথায় কর্ণপাত করে নাই। আপনার ২০২৪ সালের জুলাই এবং আগস্টে যেই লড়াই হয়েছে, যেই অভূতপূর্ব বীরত্বপূর্ণ লড়াই সংগঠিত হয়েছে, যার মধ্য দিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে, তারপরে আমরা আবার সরকারের কাছে, যেই সরকার আমাদের রক্তের উপর দিয়ে গড়ে উঠেছে, সেই সরকারের কাছে আমরা যাই, সরকারকে আমরা আবেদন করি এবং আমাদের কথায় সাড়া দিয়ে শিল্প মন্ত্রণালয় এবং চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন একটি টাস্কফোর্স গঠন করে। সেই টাস্কফোর্সের মানে পর্যবেক্ষণ এবং পরামর্শ এবং প্রতিবেদন, সেইটা প্রথমে শিল্প মন্ত্রণালয় ভেটিং করে, তারপর অর্থ মন্ত্রণালয় ভেটিং করে, তারপর প্রধান উপদেষ্টার কার্যালয় সেইটা ভেটিং করে। সেই ভেটিং করার মধ্য দিয়ে তারা, আমরা যে যুক্তিতে ৬টা চিনিকল খুলে দেওয়ার কথা বলেছিলাম, তারা সেই যুক্তিকে যৌক্তিক মনে করে এবং সেই যৌক্তিক মনে করার কারণেই ২০২০ সালের ১ ডিসেম্বর শেখ হাসিনা স্বৈরাচারী যে প্রজ্ঞাপন, সেই প্রজ্ঞাপন তারা প্রত্যাহার করে নেয় ২০২৪ সালের ১৫ই ডিসেম্বর, আমাদের বিজয় দিবসের আগের দিন। সেই জন্য আমরা এই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, বিশেষ করে আমাদের শিল্প উপদেষ্টার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যে তিনি উদ্যোগ গ্রহণ করে এই চিনিকলগুলি খোলার ব্যবস্থা করেছেন।